ডক্টর তৈমুর রহমান, ঢাকায় বেড়ে ওঠা এই প্রথিতযশা চিকিৎসক, হাজারো রোগীর সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো এই মানুষটি আজ জীবনের এক ভিন্ন অধ্যায়ে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমে কাটছে তার সময়। সেখানে দায়িত্বের ব্যস্ততার বদলে জায়গা করে নিয়েছে স্মৃতি আর জীবনের অর্জনগুলোকে ফিরে দেখার সুযোগ। বাবার অনুভূতির সঙ্গে আরেকটা যদি খুব জড়িত হয়, সেটা হলো যে বাবার কতগুলো কর্তব্য আছে। তার বাবার প্রথম কর্তব্য কি, ছেলে পেয়েদের সুশিক্ষা দেওয়া, ভালো করে মানুষ করা। মাই ফাদার হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আব্বা সেখানে চাকরি করেছেন এবং ভালো চাকরি করছে সারা জীবন। আমরা সবাই ওয়েল টু ডু ছিলাম এবং সবসময় ভালো পরিবেশে থেকেছি, পড়াশোনা করেছি। একটা জিনিস ওই যে বললাম না, বাবার কাছে দুটো জিনিস শিখেছি। একটা হলো যে বাবা জীবনে কোনো অন্যায় কাজ করবে না, সেইটাই শিখেছি, সেই শিক্ষাটা নিয়েছি। আরেকটা কাজ শিখেছি কি, আব্বা বলছে বাবা জীবন মানুষের কাছে ধার দেনা করবা না, তাহলে দেখবা ওই ধারের মধ্যে ল্যাপটায় যাওয়া। তো সেই জন্য নিজের লাইফটা অ্যাপেন্ড করাচ্ছে বাবা, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। আমরা তখন পুরানো ঢাকা থাকতাম, আমার নিজেদের বাড়ি ওখানে ছিল, পরে বিক্রি করে যাবে। আজকে বাবা যখন, তখন কিন্তু ঢাকা ওরকম ইলেকট্রিসিটি ছিল না মানুষের বাসা। বাবা যখন আসতো তখন একটা ইয়ে ছিল কি, বাবা অফিস থেকে আসলে বাবার পাশের সামনে যে বাবাকে পাঙ্খা দিয়ে বাতাস করতাম। গরমের মধ্যে আসছে, তখন তো এরকম এত ফ্যান ট্যান ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না। যাই হোক, ওইগুলো খুব মনে পড়ে। তারপর যখন বাবা বয়সী হলেন, বাবা যখন অসুস্থ হলেন, বাবাকে নিয়ে আমি মেডিকেল কলেজে ভর্তি করে আমি নিজে বাবার দাঁড়িয়ে থেকে, আমার নিজের অপারেশনের সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে স্যারের সঙ্গে অপারেশন করেছি। এইগুলো আমার জীবনের মুহূর্ত, আমার বাবার সঙ্গে কাটানো। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মা এখনো অসুস্থ, মা খুলনা থাকেন, ওনার বয়স হলো 94 বছর বয়স। আই লাইক মাই ফ্যামিলি, আমি ফ্যামিলির সঙ্গে সবসময় ওরিয়েন্টেড, কিন্তু ইট ডাজ নট মিন দ্যাট আই এম আনসোশ্যাল। আই এম সোশ্যাল পারসন। আমরা দুই ভাই, বড় ভাই ইংল্যান্ডে আজ প্রায় 54 বছর ধরে ইংল্যান্ডে থাকেন। আমি ও বাসা অনেকবার গিয়েছি। ওদের লাইফ ওদের মতো, দে আর ভেরি নাইস। তার একটা না দুটো ছেলে, একটা মেয়ে আছে। আমার মা এখনও খবরের কাগজ পড়েন, নিউজ পেপার উনি পড়েন। শুধু তাই না, অ্যাট দ্য সেম টাইম সাইড বাই সাইড আমার মা এখনও উনি কোরআন শরীফ পড়েন। ওনার চোখ দুটো অপারেশন করিয়ে দিয়েছি, তো এখন সুন্দর উনি চোখে দেখেন, কিন্তু অত ভালো দেখেন না, বাট শি ক্যান রিড কোরআন, এবং সে এখনও উনি কোরআন শরীফ পড়েন। আমার জীবনে এইটা হলো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আল্লাহ আমার আব্বাকে আল্লাহ বেহেশতে নসিব করুক, আমার ছেলে মেয়েদেরকে ওরা সবাই নিজের পায়ে দাঁড়ানো, নিজের বাসায় কাজ করো। আমার ছেলে আজও পর্যন্ত রাত 11টার সময় ফোন দিয়ে বলে, আব্বা আমি তো বাসায় আসছি, এখন তো শুতে যাবো। আমি ঠিক আছে যাবো, খাওয়া দাওয়া করে, হ্যাঁ এবার শুতে যায়। তাহলে এই বাপ ছেলে মেয়ের কাছে পয়সা চায় না, তারা ছেলে মেয়ের কাছে কী চায়, যে আমার ছেলেটা ভালো আছে কিনা, আমার মেয়েটা ভালো আছে কিনা, তারা শান্তিতে আছে কিনা, তাই না? তো এই শান্তিটুকু তাদের দেন, তারা তো আপনার কাছে পয়সা চায় না। এইটি হলো মেসেজ টু দ্য পিপুল, যে প্লিজ টেক কেয়ার অফ ইয়ার প্যারেন্টস, বাস ডোন্ট ইগনোর দেয়ার প্যারেন্টস। প্যারেন্টস এমন একটা জিনিস যার জন্য এই দুনিয়া দেখছো, যাদেরকে দিয়ে আল্লাহ যাদেরকে দুনিয়া দেখাইছে তোমাকে, তাদের মধ্যে আমার কথা না ভাবো, আল্লাহর কথা ভাইবা, তাদের মধ্যে এটি খেয়াল রাখো। এইটি হলো আমার লাস্ট মেসেজ টু দ্য পিপল। 5 বছরেরও বেশি সময় তিনি লড়েছেন অন্যের জীবন বাঁচাতে। মানুষের সবচেয়ে কঠিন মুহূর্তে পাশে ছিলেন ডক্টর তৈমুর রহমান। আজ আর ছুটতে হয় না হাসপাতালের করিডোরে, জেগে থাকতে হয় না জরুরি কলের অপেক্ষায়। দীর্ঘ কর্মযজ্ঞের পর আজ তিনি সময় দিচ্ছেন নিজেকে, কারণ যারা সারা জীবন অন্যের যত্ন নিয়েছেন তারাও একদিন প্রাপ্য হয়ে ওঠেন যত্ন, সম্মান এবং নিশ্চিন্ত আশ্রয়ের।